ঝিনাইদহে সংবাদ অফিসের উদ্বোধন। আজাদ হোসেনের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের সংবাদ এর নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকাল ৩টায়। এছাড়া একই দিনে জাতীয় দৈনিক বাংলার দ্রুত এবং বার্তা প্রবাহ পত্রিকার ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্তা প্রবাহের সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির পরিচালক ও আজকের প্রত্যাশা জেলা প্রতিনিধি সুলতান আল এনাম। আমি সাংবাদিকতায় তার অনেক পরে আসছি, কিন্তু তার বয়সে বড় হতে সে আমাকে ভাই সম্বোধন করে এবং সর্ব জায়গায় আমাকে সে যে কোনো বিষয় হলে ডাকে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি। আমি বর্তমান ঝিনাইদহ টিভির পরিচালক হলেও স্বপনের কাছ থেকে অনেক কিছু শিখছি, দেখছি। স্বপন একটা আমার কাছে সাংবাদিকতার রোল মডেল। আমি যেটুকু পাইছি এবং ঝিনাইদহে এক অঞ্চলে স্বপন থাকলেও যে অনেক গণ্যমান্য যে সাংবাদিকগুলো আছে তার বিষয়ে জানে। এই কারণে আমি স্বপনকে অনেক ভালোবাসি এবং অন্তরের স্থল থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এমন একটা অফিস উদ্বোধন করার জন্য এবং অফিসটি চালু করার জন্য। এবং আমি তাকে একটা জিনিসই বলি যে সাংবাদিকতার মধ্যে অনেক দুর্নাম সুনাম দুইটাই আছে এবং স্বপন যেন সর্বসময় মানুষের পাশে থাকে, গরিব দুস্থর পাশে থাকে, এটা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জমজম আহমেদ, বর্তমান ঝিনাইদহ টিভি। লিটন দেবনাথ, জেলা প্রতিনিধি, বর্তমান ঝিনাইদহ টিভি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হরিধানী আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ বসির আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে ঝিনাইদহের সংবাদ পেজের পরিচালক আবু বকর সিদ্দিক স্বপন এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এপি বাংলা টেলিভিশনের পরিচালক আজকের বসুন্ধরার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ আরিফ হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী, সমাজকর্মী এবং অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। শাম্মী আক্তার, বিজেটিভি নিউজ, ঝিনাইদহ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বপন, দৈনিক জাতীয় বাংলার দূত ও বার্তা প্রভাব পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ সংবাদের যে আঞ্চলিক ফেসবুক পেজ আছে এটার হচ্ছে আমি পরিচালক। তো আপনাদের সবার উপস্থিতিতে আমি আনন্দিত এবং অনেক খুশি। আমার এই সর্বপ্রথম ছোট্ট একটা অফিস উদ্বোধন করার সময় আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের ধুলো আমার অফিসে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার মূলত আজকে বলার কোনো কিছু নেই, আমি আনন্দে এমনি আত্মহারা। তবে সবাই যে দিক নির্দেশনা আমার দিয়েছে, সঠিকভাবে চলার পরামর্শ দিয়েছে, ইনশাল্লাহ আমি সবার দিক নির্দেশনা এবং সঠিক পথে চলার চেষ্টা করব, সঠিক খবর সবার মাঝে তুলে ধরব। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য থাকবে। এবং যারা অসহায় দুস্থ, সাংবাদিকতা মূল হচ্ছে অসহায় দুস্থ যারা আছে তাদের যে লাঞ্ছিত বঞ্চিত এইগুলো হচ্ছে লোকের মাঝে তুলে ধরা, সরকার কর্তৃক নিউজ পাঠানো, এটা হচ্ছে আমাদের সাংবাদিকতা। মারামারি, খুন, হাবিজাবি এইটা মূল কথা না। সাংবাদিকতার মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় ব্যক্তি, কে অসহায়, কে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, কে মান পাচ্ছে না, এটাই তুলে ধরা মূল ধারা হচ্ছে সাংবাদিকতা। তো আমি আমার সংক্ষিপ্ত এই বক্তব্য শেষ করছি।